শরতের আকাশ জুড়ে আগমনীর সুর, হাওয়ায় মিশেছে শারদীয়ার আমেজ। বছর ঘুরে মা আসছেন মর্তে, তবুও যেন উদ্বেগের কালো মেঘ সরছে না বাঁকুড়ার মৃৎশিল্পীদের মন থেকে। কখনো ঝড় জল তো কখনো বৃষ্টি, বারবার নিম্নচাপে বিপর্যস্ত বাঁকুড়া। দশভুজার আবাহনের পথে আপাতত বৃষ্টিই যেন অন্তরায়। এই আবহে পুজো যত এগিয়ে আসছে ততই বাড়ছে দুশ্চিন্তা। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় মাটি শুকিয়ে মূর্তি রং করার কাজে রীতিমতো বেগ পেতে হচ্ছে মৃৎশিল্পীদের। ফের বৃষ্টি শুরু হলে হাতের কাজ শেষ করবেন কিভাবে বুঝে উঠতে পারছেন না তারা। ব্যস্ত তো খুবই আমাদের এখন কাজ, মানে ও একদম উঠছে না বৃষ্টির জন্য। তারপরে শুকোনোর কষ্ট হয়ে যাচ্ছে আমাদের, আর মাটি না টানলে তো আর কাজ করা যাচ্ছে না। কাঁচা থেকে গেলে মুশকিল হয়ে যাচ্ছে আর কি। রোজগার আমাদের এখন আর এই আগের মতো রোজগার হয় না। ঠাকুরের দাম দিতে চাইছে না, সব কমের মধ্যে চাইছে। ওই জন্য আমাদের খুবই সুবিধা হবে। হ্যাঁ, শুকানোর ক্ষেত্রে চাপ কম করবে, রাত যে কাজ করতে হবে। হাতে আর সময় বেশি নেই, দ্রুত কাজ শেষ করতে তাই কখনো ত্রিপল দিয়ে মূর্তি ঠেকে, কখনো আবার ব্লো ল্যাম্প দিয়ে প্রতিমার গায়ের কাঁচা মাটি শোকাচ্ছেন শিল্পীরা। দিবারাত্রই করতে হচ্ছে অক্লান্ত পরিশ্রম, কিন্তু এই পরিশ্রমের দাম মিলছে কোথায়? হচ্ছে যৎ সামান্য আয়। পাল্লা দিয়ে প্রতিমা তৈরির সামগ্রীরও দাম বাড়ছে, যার জেরে বর্তমান প্রজন্ম আর আগ্রহী নয় মৃৎশিল্পে। তাই আগামী দিনে কে বানাবে মাটির প্রতিমা, কে সাজাবে মাকে? মৃন্ময়ী মায়ের সাজের চিন্তা মায়ের উপরেই ছাড়লেন শিল্পীরা। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।